চেরাগ দাদার কাজ। আমাদের এখানে আসলেই কিছু না কিছু চুরি করবেই। তোমার দাদাকে ডাকো, আমি জিজ্ঞেস করব। আমাদের উত্তরপাড়ার রমেশের কলা বাগানে মুরগির ঘর আছে, তুই মুরগির ঘর সহ তুলে নিয়ে আয়। হায় 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 হায়, আমার মুরগির ঘর কই? চোর আজকে হাতে নাতে ধরেছি। এইভাবে বাঁধা অবস্থায় থাক, কাল সকালে গ্রামের লোকজন ডেকে নিয়ে এসে তোকে গণধোলাই দেওয়ার ব্যবস্থা করব। দেখো দেখো, আজ আবার কতগুলো ডিম পেয়েছি। মুরগিগুলো রোজ অনেকগুলো করে ডিম দিচ্ছে, তাই না? ডিম বিক্রি করে অনেক টাকা জমাতে হবে আমাদের। হে, ডিম তো মুরগিতে ভালোই দিচ্ছে, কিন্তু আমার মনটা ঠিক শান্তি পাচ্ছে না। সব সময় মনের মধ্যে একটা চিন্তা থেকেই যাচ্ছে। কেন? এত কষ্ট করে এই মুরগিগুলোকে বড় করেছি, এখন ডিম দিচ্ছে, এটা তো খুশির কথা। তুমি এত চিন্তা করছো কেন? কিছুই তো বুঝতে পারছি না। তুমি বুঝছো না জবা, আমার কলা বাগানটা একটু নির্জন জায়গায়। রাত হলে কেউ আসলে টের পাওয়া যাবে না। চোর এসে যদি মুরগিগুলো নিয়ে যায়, শেয়ালেরও তো ভয় আছে, তাই না? কে আবার মুরগি চুরি করবে? আমরা তো সব সময় খেয়াল রাখি, ঘরের সামনে একটু জায়গা থাকলে কি আর মুরগির ঘর ওই কলা বাগানে করতাম? গত সপ্তাহেই পাশের গ্রামের হরিপদর দুটো মুরগি শিয়াল এসে নিয়ে গেছে, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু আমরা যদি ভালো করে ঘরটা বন্ধ রাখি তাহলে তো সমস্যা হওয়ার কথাই না। সমস্যা তো হতেই পারে, রাতের অন্ধকারে অনেক কিছুই ঘটে। আমি চাই না একদিন সকালে এসে দেখি সব মুরগি উধাও হয়ে গেছে। তুমি চিন্তা করো না, ডিমগুলো নিয়ে বাজারে যাও। তুমি বরং ডিম নিয়ে বাড়ি যাও, বিক্রি করবার মতো কলা আছে কিনা দেখি। আর শোনো, আমাদের যে কলা বাগানে মুরগির ঘর আছে, এ কথা তুমি পাড়ার কাউকে বলবে না। আশেপাশের মানুষ কেউ তো কারোর ভালো চায় না, তাই না? আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো। আমি তাহলে বাড়ির দিকে এগোলাম। কি হলো? কোটের মধ্যে টাকা ছিল, আমার টাকা নিল কে? ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই চিরাগ দাদার কাজ। চিরাগ দাদা আমার বাড়িতে আসা মানেই চুরি করা। মালাকে ডাক। এ মালা, এ মালা, এদিকে এসো। এত চিৎকার করে ডাকছো কেন হে? বলো কি হয়েছে? আকাশে কেমন মেঘ দেখেছো? এখনই বৃষ্টি নামবে, শুকনো জামা কাপড়গুলো তুলতে হবে তো। জামা কাপড় পরে তোলো, আগে আমার কথা শোনো। এই কোটার ভেতরে আমি টাকা রেখেছিলাম, টাকাগুলো কোথায়? টাকা কোথায় আমি কি করে বলবো? দেখো কোথায় রেখেছো। তুমি আবার কোথায় কি রাখো মনে করতে